নতুন ইউটিউব চ্যানেল খুলে প্রথম ভিডিও আপলোড করলেন, একদিন পর ইউটিউব স্টুডিও খুলে দেখলেন ভিউ নেই। ভিউ তো দূরে থাক, ভিডিওতে ইমপ্রেশনই নেই। 0, 10টা 20টা ইমপ্রেশন মাত্র। মনে হচ্ছে ইউটিউব যেন আমার ভিডিওটা কাউকে দেখাচ্ছেই না। কিন্তু সত্যি কথাটা হলো এর পিছনে নির্দিষ্ট একটা কারণ আছে, আর বেশিরভাগ নতুন ইউটিউবার সেটা তো জানেনই না। নতুন চ্যানেলে এই লো ইমপ্রেশন বিষয়টা খুবই স্বাভাবিক। অনেক সময় ভিডিও ভালো হলেও ইমপ্রেশন 50-এর নিচে থাকে। তখন অনেকেই ভাবেন ইউটিউব অ্যালগোরিদম হয়তো ছোট চ্যানেলকে পুশ করে না, কিন্তু আসল ব্যাপারটা অন্য জায়গায়। ইউটিউব আসলে প্রত্যেকটি নতুন ভিডিওকে ছোট্ট একটা অডিয়েন্সের কাছে টেস্ট করে, আর সেই টেস্টের রেজাল্টের উপরে নির্ভর করে ওই ভিডিওটা পরে আরো কত মানুষের কাছে ইউটিউব পাঠাবে। এই টেস্টটা ঠিকভাবে না বুঝলে একটার পরে একটা ভিডিও আপলোড করলেও চ্যানেলের গ্রোথ হবে না। তাই আজ আমরা বোঝার চেষ্টা করব কেন নতুন ইউটিউব চ্যানেলে ইমপ্রেশনটা কম হয়। নতুন ইউটিউব চ্যানেলের ভিডিওর ইমপ্রেশন কম আসার মেইনলি 3টি বড় বড় কারণ আছে। তাই আজ আমরা নতুন ইউটিউব চ্যানেলের এই ইমপ্রেশন কমের আসল কারণটা বোঝার চেষ্টা করব। লো ইমপ্রেশনের প্রথম প্রবলেমটা হলো টপিক ক্ল্যারিটি প্রবলেম, মানে ভিডিওর টপিক পরিষ্কার না হওয়া। ভিডিওর অ্যালগোরিদম একটা জিনিস খুব ভালো বোঝে, ভিডিওটা কাদের জন্য। কিন্তু যদি ভিডিওর টপিক ক্লিয়ার না হয়, অ্যালগোরিদম তো বুঝতেই পারবে না ভিডিওটা কাদের দেখাবে। ধরুন আপনি একটা ভিডিও বানালেন ইউটিউব গ্রোথ নিয়ে, কিন্তু টাইটেল, থাম্বনেল, ভিতরের কন্টেন্ট তিনটাতেই আলাদা আলাদা মেসেজ দিচ্ছেন। টাইটেল বলছে এক কথা আর থাম্বনেল বলছে আরেক কথা। তখন অ্যালগোরিদম কনফিউজ হয়ে যায়, ফলে টেস্ট অডিয়েন্স ঠিক মতো পাওয়া যায় না। আর যখন অডিয়েন্স ক্লিয়ার না হয় তখন দেখবেন ইমপ্রেশন তো ন্যাচারালি কমে যায়। ছোট্ট একটা উদাহরণ দিই, যদি একটা ভিডিওর টাইটেল হয় ইউটিউব চ্যানেল গ্রো করব কিভাবে, তাহলে দেখুন অডিয়েন্স অনেক ওয়াইড হয়ে যায়। কিন্তু যদি টাইটেলটা এমন হয় নিউ ইউটিউব চ্যানেলে ফার্স্ট 100 ভিউ কিভাবে পাবো, তাহলে অ্যালগোরিদম খুব সহজে অডিয়েন্স খুঁজে পাবে। কিন্তু এখানেই আরেকটা বিষয় আছে যেটা অনেক নিউ ক্রিয়েটর তো একদমই খেয়াল করেন না, আর সেইটা হলো চ্যানেল ডেটা প্রবলেম। এই কারণটা একটু সাবটেল। কেন? কারণ নতুন চ্যানেলে অডিয়েন্স ডেটা তো থাকেই না। আপনি জানেন ইউটিউব অ্যালগোরিদম মূলত ডেটা দিয়েই কাজ করে, যেমন কে আপনার ভিডিও দেখে, কতক্ষণ দেখে, এই ভিউয়ারগুলোর ইন্টারেস্টেড কি কি। কিন্তু নতুন চ্যানেলের ক্ষেত্রে এইসব ডেটা তো থাকেই না। তাই শুরুতে অ্যালগোরিদম একটু হলেও কনফিউশনে থাকে, সে ধীরে ধীরে ভিডিও টেস্ট করে। এই কারণেই নতুন ভিডিওতে ইমপ্রেশনটা কম থাকে। ধরুন আপনার চ্যানেলে মাত্র কয়েকটা ভিডিও আছে, ইউটিউব এখনো বুঝে উঠতে পারেনি আপনার চ্যানেলের অডিয়েন্স মূলত কারা। ইউটিউব নতুন ভিডিওটাকে বিভিন্ন ধরনের মানুষের কাছে দেখাতে শুরু করে, আর এই সময়ে অনেক নতুন ইউটিউবার ভুলভাবে ইন্টারাপ্ট করতে শুরু করে দেন। তারা মনে করেন আমার ভিডিওটা ভালো না। আসলে নতুন চ্যানেলের এই ফেজটা মূলত টেস্টিং ফেজ, আর এই কারণেই শুরু হয় তৃতীয় প্রবলেমটা, অডিয়েন্স টেস্টিং প্রবলেম। ইউটিউব প্রথমে খুব ছোট্ট অডিয়েন্স দিয়ে ভিডিওটাকে টেস্ট করে। যখন আপনি নতুন ভিডিও আপলোড করেন তখন ইউটিউব সরাসরি হাজার হাজার মানুষের কাছে ওই ভিডিওটা পাঠায় না, প্রথমে খুব ছোট্ট একটা গ্রুপের কাছে পাঠায়। এই গ্রুপে থাকতে পারে আপনার সাবস্ক্রাইবার কিংবা এমন কিছু মানুষ যারা ওই ভিডিওটার টপিকসের সাথে ইন্টারেস্টেড। কিন্তু সেই মানুষগুলো যদি ভিডিওতে ক্লিক না করে, কিংবা ক্লিক করলেও মাত্র কয়েক সেকেন্ড দেখেই যদি বের হয়ে যায়, তাহলে ইউটিউব ধরে নেয় ভিডিওটা হয়তো খুব একটা ইন্টারেস্টিং না, আর তখনই ইউটিউব ভিডিওর ইমপ্রেশনটা কমিয়ে দেয়। মনে করুন ভিডিওটা প্রথমে 10 জন মানুষের কাছে পাঠালো ইউটিউব। নতুন ইউটিউব চ্যানেলে ভিডিওর ইমপ্রেশন কেন কমে যায়? এর জন্য আমরা আজ 3টি কারণ দেখলাম। প্রথম কারণটা ছিল যে টপিক ক্লিয়ার যদি না হয় তাহলে অ্যালগোরিদম কনফিউজ হয়ে যায়, ফলে ভিডিওর ইমপ্রেশন কমিয়ে দেয়। আর দ্বিতীয় কারণটা ছিল নতুন ইউটিউব চ্যানেলের ডেটা না থাকা। আর 3 নম্বর কারণটা হলো অডিয়েন্স টেস্টিং ফেজ। আর এই 3টি কারণের জন্যই নতুন ইউটিউব চ্যানেলের ইমপ্রেশন খুবই কম থাকে। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন আসে, নতুন ইউটিউব চ্যানেলের ইমপ্রেশনটা কিভাবে বাড়ানো যায়? মানে ভিডিও আপলোড করার পর ইউটিউব অ্যালগোরিদম কিভাবে ওই ভিডিওটা হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দেবে। আমি এই বিষয়ে আরেকটা ভিডিও বানিয়েছি,
যেখানে আমি স্টেপ বাই স্টেপ পুরো সিস্টেমটা দেখিয়েছি কিভাবে নতুন ইউটিউব চ্যানেলের ইমপ্রেশনটা অনেক বেশি আনা যায়। ভিডিওটা আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেব। নেক্সট ভিডিওটা দেখলে আপনার কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে কিভাবে একটা নতুন ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে প্রচুর পরিমাণে ইমপ্রেশন আনা যায়, যাতে করে শুরুর থেকেই আপনার চ্যানেলের গ্রোথটা খুব হাই থাকে।